গোস্বামী মহারাজ ভাগবত কথা বিশ্রাম করে তার গলায় দড়ি দিয়ে চেপে ধরে ঈদের দিন সমস্ত হিন্দু এক হও, প্রতিবাদ করো, প্রতিরোধ করো। একজন সত্যিকারের ধর্মযোদ্ধা সনাতন ধর্মাবলম্বীদের অস্তিত্ব এক গভীর সংকটের মুখে। তাহলে সাধারণ সনাতনীদের ভবিষ্যৎ কি? 31শে মার্চ প্রতিদিনের মতোই সোমবার রাত 11টার নাগাদ হিরণ্ময় গোস্বামী মহারাজ ভাগবত কথা বিশ্রাম করে প্রসাদ পাওয়ার পর নিত্যদিনের মতোই বাইরে একটু হাঁটছিলেন। হঠাৎ 2 থেকে 3 জন জিহাদি দুর্বৃত্তরা মহারাজের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার গলায় দড়ি দিয়ে চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ওনার ডান হাত অনেকটা কেটে যায় এবং ওনার জটার শিখাও কেটে যায়। পরে উনি চিৎকার করলে দ্রুত দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মহারাজকে দ্রুত ঘাটাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওনার অবস্থা খুবই খারাপের দিকে। 3 জন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে 2 সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা, তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, এই কাপড়ের উপর দিয়ে গেছে। এই ঘটনা ধরমপুর গ্রাম, দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর জেলায় ঘটে। ঈদের দিন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু ধর্মকে অপমানিত করেছে, এতে পশ্চিমবাংলার জিহাদি শক্তি তারা শক্তি বৃদ্ধি করছে। যেভাবে মোতাবাড়িতে যেভাবে হিন্দুদের উপর নিধন হয়েছে, মা বোনকেও ছাড়েনি, শুধু মারপিট নয়, চুরি করেছে জিহাদিরা, সিলিন্ডার নিয়ে চলে গেছে। সঙ্গে বাংলার পুলিশ মোতাবাড়িতে 21 জন হিন্দুর বিরুদ্ধে কেস করেছে, অ্যারেস্ট করেছে। আর ঈদের দিন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু ধর্মকে অপমানিত করেছে, জিহাদিদেরকে আরো সাহস দিয়েছে যে পুরো সরকার তাদের সাথে আছে, তারই প্রতিফলন আজকে দাসপুর। তাই বলছি সমস্ত হিন্দু এক হও, প্রতিবাদ করো, প্রতিরোধ করো। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন। হিরণ্ময় গোস্বামী মহারাজ একজন সত্যিকারের ধর্মযোদ্ধা, যিনি জীবনের ব্রত করেছেন সনাতন ধর্মের প্রচার ও প্রসার। তিনি শুধুমাত্র ভাগবত পাঠ করেন না, তিনি মানুষের অন্তরে ভক্তির আলো জ্বালান। প্রেম, ভক্তি ও শুদ্ধ চেতনার মাধ্যমে তিনি অসংখ্য মানুষকে ধর্মের পথে নিয়ে আসেন। গীতার বাণীকে হৃদয়ে ধারণ করে তিনি সনাতনী সমাজকে সত্যের পথে পরিচালিত করেন। তার উপদেশ, তার শিক্ষা, তার কথা, এগুলো কেবল জ্ঞানের আলো নয়, বরং আত্মার মুক্তির সোপান। আর ভারত যে দেশ সনাতন ধর্মের পবিত্র ভূমি, সেখানে যদি হিন্দু সাধুদের ওপর আক্রমণ হয়, তাহলে কি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নিরাপদ? সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার মাধ্যমে স্পষ্ট, সনাতন ধর্মাবলম্বীদের অস্তিত্ব এক গভীর সংকটের মুখে। আজ যারা ধর্ম, আধ্যাত্মিকতা এবং সাধনা নিয়ে জীবন অতিবাহিত করছেন, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ সনাতনীদের ভবিষ্যৎ কি? এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সকল সনাতনী ভাই বোনদের আহ্বান জানাই, একের পর এক আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। ধর্ম ও সংস্কৃতি রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সনাতন চিরন্তন। জয় সনাতন ধর্ম।